মলদ্বীপের ওয়াটার ভিলা নাকি অ্যামাজনের জঙ্গল? এটা কিন্তু বিচ না, এটা হলো আমাদের রিসর্ট। একই জায়গায় আবার বার্ডস ওয়াচিং এর প্যারাডাইস, কি সুন্দর। হ্যালো গাইস, সো অলমোস্ট মনে হচ্ছে যেন আমি একটা কন্টিনিউটি শট দিচ্ছি। আমি চিরশ্রী আর শ্যামদাস লাইফস্টাইল ব্লগে আমি চলে এসেছি আবার। তো এবার বাবা এখানে ব্লগ করছে না, এই ব্লগটা অলমোস্ট আমি করব, কারণ লাস্ট মান্থ বর্ষাকালে যখন বাবা মারা এসেছিল তখন আমরা পুরো কেরালা, কুমারকম, কোচি ওই এরিয়াটা কভার করেছিলাম। এইটা এখন 1 মাস পরে, এখন সুবর্ণের প্যারেন্টসরা এসেছে, তো আমরা ওনাদেরকে নিয়েও আবার চলে এসেছি কেরালায়। তো এমনি তো বাবার কেরালা সিরিজ চলছিল, তো আমি ভাবলাম কেরালা সিরিজটা আমরা কন্টিনিউ করি আপনাদের সাথে। আর এখানে আমরা চলে এসেছি, আগেরবার গেছিলাম কোচি, কুমারকম, তারপরে ত্রিভেন্দ্রম থেকে ব্যাক টু ব্যাঙ্গালোর। এবার চলে এসেছি এক্স্যাক্টলি ওয়্যার উই লেফট, ত্রিভেন্দ্রম এয়ারপোর্ট থেকে পুভার আইল্যান্ড বলে একটা জায়গায়, যেটা কোভালাম বিচের খুবই কাছে। তো এখানে আমরা এখন আপাতত চলে এসেছি, আর ওইখান থেকে কেরালা ব্লগের সিরিজ কন্টিনিউ করব আমি চিরশ্রী। তো আপনারা দেখতে থাকুন, এনজয় করুন। ব্যাঙ্গালোর থেকে ফ্লাই করে আমরা ত্রিভেন্দ্রম পৌঁছালাম। ত্রিভেন্দ্রম থেকে পুভার আইল্যান্ড যাওয়ার জন্য প্রায় 2 ঘন্টার একটা ড্রাইভ, এবং রাস্তায় পরে কোভালাম। ত্রিভেন্দ্রম থেকে 1 আওয়ারের ড্রাইভ কোভালাম, এবং কোভালাম থেকে আবার 1 আওয়ারের ড্রাইভ পুভার আইল্যান্ডের। যেহেতু আমরা খুব সকাল সকাল পৌঁছে গেছিলাম, আমরা ভাবলাম কোভালামে একটু হল্ট করে ওখানে ব্রেকফাস্ট করে তারপরে আবার পুভারের জন্য রওনা দেওয়া যাবে। পৌঁছে গেছি আমরা কোভালাম বিচ। আপনারাও যদি এই ট্রিপটা প্ল্যান করেন কেরালার সাদার্ন মোস্ট পার্টগুলো কভার করার জন্য, আমাদের আইটিনারি ফলো করতে পারেন। ত্রিভেন্দ্রম থেকে ড্রাইভ করে পুভার আইল্যান্ড, এবং যাওয়ার পথে কোভালামে হল্ট করে ব্রেকফাস্ট করে তারপরে পুভার যাওয়া হবে। তো চলুন একটু কোভালামের বিচের পাড়ে বসে ব্রেকফাস্ট করা যাক। বিচের পাড়ে আমরা পেয়ে গেছি লে মারিন রেস্টুরেন্ট। ওখানেই বসে সুন্দর সমুদ্রের ঢেউ দেখতে দেখতে অমলেট ব্রেড এবং চা কফি খাওয়া হবে। চা কফিটা শেয়ার না করতে পারলেও ভিউটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমাদের কিন্তু এয়ারপোর্ট থেকে ডিরেক্ট হোটেলে চলে গিয়েই ব্রেকফাস্ট করার প্রথমে প্ল্যান ছিল। অন দ্য ওয়ে যে সুন্দর একটা এরকম ভিউয়ের পাশে বসে ব্রেকফাস্ট করা হবে, সেটা কিন্তু আইটিনারিতে প্ল্যান করা ছিল না। কিন্তু আমাদের ব্লগ দেখে আপনারা তো বুঝতেই পারছেন যে এইটা আপনাদের আইটিনারিতে নিশ্চয়ই থাকা উচিত। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম কেরালার রাস্তার সুন্দর সিনিক বিউটি দেখতে দেখতে 1 ঘন্টা ড্রাইভ পুভারের পথে। পৌঁছে গেছি পুভার আইল্যান্ডে। এবার জিপিএস এর সাহায্যে আমাদের রিসর্ট সরোভার পোর্টিকো প্রিমিয়াম এস্টুয়ারি খুঁজে নেওয়ার পালা। ওয়েলকাম টু এস্টুয়ারি সরোভার প্রিমিয়ার, কেরালা, পুভার আইল্যান্ড। वेलकम टू केरला। थैंक यू। मेरा नाम सलीम। ओके। इधर 17 साल हो गया। इधर बाजू में एस्टोरी सरोवर प्रीमियम। तो इधर से आयुर्वेद मसाज सेंटर मॉर्निंग 8 to इवनिंग 6 o'clock। ओके। एंड इधर एक स्विमिंग पूल है, द राइट साइड स्विमिंग पूल। आप लोग रूम का सामने एक स्विमिंग पूल है। द टाइमिंग मॉर्निंग 8 to इवनिंग 8। उधर पूल चेंज रूम, शावर एरिया, टॉवल ऑल्सो अवेलेबल। दिस इज आउटडोर ग्राउंड। The cricket, football, basketball, badminton here. Okay. The timing morning 8 to evening 8. So you are there is a indoor activity and a cycle also.
So enjoy the hotel, everybody. So I'll show you the indoor activity and gym also. Okay. There is also morning 7 to evening 7. The left side, the second floor. The indoor activity, table tennis, chess, caroms, snooker. And the cycle also here. Besides cycle, in the property everything is self is your. You can just enjoy. take. Yeah. Okay. This is a small garden area. Nice place. রিসর্টে পৌঁছেই একটা প্রপার্টি ট্যুর হয়ে গেল বগিতে, এবং সত্যি কথা বলতে প্রপার্টিটা দেখে এবং ভিউটা দেখে মনটা পুরো ভরে গেল। বালি, মলদ্বীপস, থাইল্যান্ড এইসব জায়গাকার যে ট্রপিক্যাল কান্ট্রি রিসর্টসগুলো আমরা দেখি অন্য ব্লগে বা ইনস্টাগ্রামে, কোনো অংশে কম নয় কিন্তু আমাদের ইন্ডিয়াতে কেরালার এইসব ট্রপিক্যাল রিসর্টসগুলি। প্রপার্টি ট্যুরের পর যখন রুমে ঢুকি, রুম থেকে ভিউটা তো আরও সুন্দর। চলুন তাহলে। রুমের ব্যালকনি থেকে একটা দুর্ধর্ষ ভিউ, এটাকে বলছে এস্চুয়ারি ফেসিং রুম। ওই যে দেখতে পাচ্ছি আমরা, ওখানে কিন্তু একটা সরু বিচ দেখতে পাচ্ছেন। তার আগে হোটেলের লাগোয়া হলো ব্যাকওয়াটার্স, তারপরে সরু একটা বিচ, গোল্ডেন বিচ, তারপরেই আরেবিয়ান সি। ব্যালকনিতে বসে ভিউ দেখতে দেখতেই মনে হচ্ছে অনেকটা সময় কেটে যাবে। ওই যে ব্যাকওয়াটার্সে বোট চলছে আমরা দেখতে পাচ্ছি। আমরা বেরোবো একটু পরে ওই বোটে করে। পুভার আইল্যান্ডের ব্যাকওয়াটার রাইডটা কিন্তু সম্পূর্ণ আলাদা than what we have seen in Kumarakom or Alleppey. ব্যাকওয়াটার রাইডের আগে একটু বেরিয়ে পড়লাম সাইকেলে করে রিসর্ট ঘুরতে। রিসর্টে টাইম স্পেন্ড করার জন্য ফিশিং, সাইক্লিং এরকম অনেক অ্যাক্টিভিটিস আছে। বিভিন্ন সাইজের সাইকেল রাখা আছে, যে যখন চায় সাইক্লিং করে নিতে পারে একটুখানি। এটা কিন্তু বিচ না, এইটা হলো আমাদের রিসর্টের ভিতরেই একদম পুরো স্যান্ড, ন্যাচারাল একটা বিচের এফেক্ট দিচ্ছে। আর সামনেই ব্যাকওয়াটার এস্চুয়ারি, আর তার পিছনেই সি বিচ। এটাই ব্যাকওয়াটারটা, যেটা এস্চুয়ারি ব্যাকওয়াটার। এখান থেকে হোটেলের বোট করে ব্যাকওয়াটার রাইডে নিয়ে যাওয়া হয়। ব্যাকওয়াটার, আর এখানে ঢেউ নেই, কিন্তু পিছনেই ঢেউ দেখা যাচ্ছে, ওইটা হলো সি। হামকে লোকেরা এনজয় করছে। নারকেল গাছের শাড়ি দেখা যাচ্ছে, পারফেক্ট কেরালা ভিউ। আমাদের বোট চলে এসছে এবং আমরা রেডি পুভার আইল্যান্ডের ফেমাস ব্যাকওয়াটার রাইডের জন্য। রাইড স্টার্ট হতেই মলদ্বীপসের মতো সুন্দর ওয়াটার ভিলাজ দেখতে পেলাম। হোটেলের রুম থেকে যে সরু ফালি বিচটা দেখতে পাচ্ছিলাম, এই যে সেই গোল্ডেন বিচ, যার একধারে আরেবিয়ান সি আর অন্য পারে আমরা চলছি বোটে করে ব্যাকওয়াটারে। বেসিক্যালি এই জায়গাটাকে পুভার আইল্যান্ড বলা হয় কারণ
চারিদিকেই জল, ব্যাকওয়াটার্স, তার মাঝে একটা ছোট্ট ল্যান্ড যেটাকেই পুয়ার আইল্যান্ড বলা হয়। বিচের ভিউ দেখতে দেখতে বোট নেয় একটা টার্ন এবং আমরা ভিতরে ভিতরে পুরো অ্যামাজন ফরেস্টের মতো দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলি ব্যাকওয়াটার্সে। এই এক দারুণ ভিউ এবং অভিজ্ঞতা, বলতে গেলে এক হিডেন জেম কিন্তু এটা ইন্ডিয়ার। মাঝখানে মাঝখানে ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছি, আবার পাশ দিয়ে একটা বোট চলে যাচ্ছে, সব মিলিয়ে দারুণ লাগছিল কিন্তু। আর সব থেকে ভালো লাগছিল পলিউশন ফ্রি হাওয়াটা। কেরালাতে কিন্তু অর্ধেকেরও বেশি শতাংশ মানুষের লাইভলিহুড এই ব্যাকওয়াটার ঘিরেই জড়িত। এই ব্যাকওয়াটার রাইডটা আবার ফেমাস বার্ড ওয়াচিংয়ের জন্য। বার্ড ওয়াচিং প্যারাডাইস বলা হয়। আমরাও বোটে চলতে চলতে অনেক বার্ডই এরকমভাবে দেখতে পেলাম। দেখতে কিন্তু বার্ডটা এটা একটা দেখিয়ে দিল আমার খেল। মুখে কি মাছ ওটা কিছু একটা তো খাচ্ছে। আবার অন্যদিকে তাকাতেই গাছের ডালে দেখি ওটা একটা কিংফিশার না? হ্যাঁ, বোটটা নিয়ে আমরা কিংফিশার দেখতে চলে আসি। চলতে চলতে আরও কিছু বার্ডস দেখতে পাই। ওই যে একটা দেখা যাচ্ছে। আমাদের বোটের যিনি চালক তিনি বললেন এটা হলো একটা মালয়েশিয়ান ক্রেন, মাইগ্রেটিং বার্ড। এখানে নেচারের একদম ভিতরে এসে পরপর এরকম বার্ড স্পট করতে কিন্তু দারুণ লাগছিল। পাশে দেখতে পাচ্ছি অন্য একটা বোটেও আমাদের মতনই ক্যামেরা বন্দি করে নিচ্ছে। প্রাকৃতিক এমন সৌন্দর্য আগে দেখিনি। ব্যাকওয়াটার রাইডে আমরা গেছি এর আগে, কুমারকমেও আপনাদের দেখিয়েছি, কিন্তু সেটা একদমই অন্য একটা রকম এক্সপিরিয়েন্স ছিল। এইটা যে সরু সরু ক্যানালের মধ্যে দিয়ে চলে যাচ্ছি ব্যাকওয়াটারে করে, এবং পুরো যেটা আমরা আগেই বললাম অ্যামাজনের মতো একটা ডেন্স ফরেস্ট মতো এরিয়ার মধ্যে দিয়েও মাঝে মাঝে যাচ্ছি, এবং মাঝে মাঝে এরকম আশেপাশে গাছ, পাশ দিয়ে বোট যাচ্ছে, সব মিলিয়ে একটা প্রাকৃতিক সৌন্দর্যের অন্য রূপ। আজকের ব্লগ এই পর্যন্তই। কেরালার এই হিডেন জেম কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং কেরালা সিরিজের আগের ব্লগগুলো না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিংক করে দেব, নিশ্চয়ই দেখবেন।